আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে সুগন্ধি চালে রুই মাছ রান্না। এটা আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া ব্যবহার করতেছি। আপনার ইচ্ছা করলে কালি জিরা কিংবা অন্য যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আর মাছও আপনার ইচ্ছা করে বদলায় নিতে পারেন। কিন্তু এই জিনিসটা খাইতে এতই মজা, একবার না বানায় খেলে কেউ বুঝবেন না। দেখে এটা বোঝার উপায় নাই যে জিনিসটা কতখানি মজা হইতে পারে। রান্নাটা খুবই সোজা কিন্তু দুর্দান্ত স্বাদের। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা চা চামচ হলুদ আর একটু লবণ নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে গুলাই নিব। এটা আমার মাছের গায়ে লাগাই দিতে হবে। মাছের মধ্যে ধুয়ে রাখছি, পানি আছে সেহেতু একটু বেশি পানি দিয়ে লাভ নাই, অল্প একটু পানি দিলেই হবে। এখন আমি 4 পিস মাছ এটার সাথে ভালো মতো মেখে নিব। হয়ে গেল মাখা, এগুলোকে আমি এখন ভেজে নিব। আমি এখানে আধা কাপ তেল গরম করে এর মধ্যে মাছ ভেজে নিব। এই পুরা তেলটার মধ্যে আমি রান্না করবো, অত চিন্তার কারণ নাই। তেলটা কেবল গরম দিচ্ছি, অসুবিধা নাই, এখনই হয়ে যাবে। দুই তিন মিনিট পরে এক পিঠ বোধহয় মোটামুটি একটু ভাজা হয়েছে, এটাকে এখন উল্টায় দিব। হ্যাঁ, এরকম ভাজা হইলেই হবে। এই পিঠটা ওইভাবে ভেজে নিব। মিনিট 2 পরে ওই পিঠা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে এরকম। এখন এই মাছগুলোকে উঠায় নিব। এখন এই একই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম চিকন করে কাটা, এটা দিয়ে একটু ভেজে নিব। বাদামি করার দরকার নাই, কারণ এরপর আমি গরম মশলা দিয়ে ভাজবো। চুলার জালটা এখন একটু কমায় দেব। পেঁয়াজটা মিনিট খানেকের মধ্যে একটু লালচে লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 3টা এলাচি আমি একটু পিঠায় পাটায় গুঁড়া করে রাখছি, 4টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা, এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব মিনিট খানেক, যাতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে আধা টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আছে, ওইটা আগে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে পানিটা শুকায় যায় আদা রসুনের। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদ, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর প্রায় 1 টেবিল চামচের মতো মরিচটা যার যার স্বাদ মতো আর কি। আর অল্প একটু পানি দিয়ে এটা ধুয়ে দিই। এটা দিয়ে আমি ভুনে নিব এটাকে। আর একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন ভুনে নিব। মিনিট 2 ভুনে পানিটা প্রায় শুকায় গেলে আমি এর মধ্যে এখানে 1 কাপ চিনি গুঁড়া চাল আছে। এই চালটা শুকনা, এটা ভালো করে মুছে নেওয়া হয়েছে কয়েকবার। আর কেউ ইচ্ছা করলে ধুয়েও দিতে পারেন। ধুয়ে দিলে কিন্তু তারপরে শুকায় নিতে হবে চালটাকে, একদম ঝরঝরা করে শুকায় নিতে হবে। কেউ যদি ধুয়ে দেন, যাই হোক, এটা এর মধ্যে দিলাম। দিয়ে এখন আমার এটাকে একটু ভেজে নিতে হবে এর সাথে। 4-5 মিনিট ভেজে চালগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, দেখেন। সাদা সাদা হয়ে গেলেই আমি এর মধ্যে 3টা মোটামুটি বড় সাইজের আলু এরকম কিউব করে কাটা, ওগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। মিনিট 1.5 ভেজেই এর মধ্যে আমি 4.5 কাপ পানি দিব। 1 কাপ চাল ছিল, আর ধরেন 2 কাপ 2.5 কাপের মতো আলু, তো আমি 4.5 কাপ পানি দিলাম। ঝোলটা যার যার পছন্দ মতো রাখবেন, তাইলেই হয়। এটা একটু মিশায় আমি লবণটা দেখি। আলু কিন্তু অনেক লবণ টানবে, আরো লবণ লাগবে। আমি দিয়ে একটু টেস্টটা দেখে নিই এখন আবার। এখন আমি এর মধ্যে এই মাছগুলাকে দিয়ে দিব। মাছের তেল যা ছিল সব চেঁচে পুছে দিয়ে দিলাম। এখন ফুল ফ্লেমেই আছে, এটাকে ঢেকে আমি জাল দিব। বলক আসার পরে আমি চুলার জালটাকে কমায় দিব। কমায় এটাকে সিদ্ধ করে নিতে হবে আমার, ধরেন দমের কাছাকাছি আর কি। তো আগে বলকটা আসুক। 4-5 মিনিটের মধ্যে এটা ফুটে উঠলে আমি একটু হালকা করে নিয়ে দিব, খুব বেশি নাড়ানাড়ি নাই, যাতে তলে লেগে না যায়। এটা এমনি হয়ে যাবে। এই যে একটু নড়া দিলেই হইল। এখন আমি ঢেকে চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি করে দিব।
যাতে ভালো মতো চালটা সিদ্ধ হয়ে যাইতে পারে। প্রায় 12-13 মিনিট পরে এই যে দেখেন সব প্রায় শুকায় গেছে, ঝোল অল্প নিচে দেখা যাচ্ছে, অসুবিধা নাই। এখন কয়টা মরিচ, কাঁচামরিচ, লাল মরিচ, আমার অসাধারণ গুণ দেখার জন্য একটু লাল মরিচও দিলাম, এভাবে গুজে দেবো বিভিন্ন জায়গায়। ওমা, আর কিছু করার নাই, এমনি হয়ে যাবে এটা, মরিচটা ফ্লেভারও চলে আসবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে প্রায় মিনিট 10 পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। আর গরম মশলা কিংবা অন্য কোনো কিছু আর দেওয়ার দরকার নাই, ধনিয়া পাতা কোনো কিছু, কারণ এইটার যে ফ্লেভার আছে এটাই কিন্তু এর জন্য যথেষ্ট। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুগন্ধি চালের রুই মাছ রান্না। 1 কাপ চালই তো, একবার চেষ্টা করে দেখেন। 1 কাপ যে কোনো সুগন্ধি চাল, চিনি গুঁড়া, কালি জিরা, আমাদের পোলার চাল যে কোনো একটা দিয়ে একবার রুই মাছ এভাবে রান্না করে দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা জিনিস। এত সহজে যে এত সুন্দর একটা রান্না হয় একবার না খেলে বুঝবেন না। এটা এমনিও খাইতে পারবেন অথবা ভাতের সাথেও খাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় খাইলেই বুঝবেন কতখানি মজা। তারপর খালি বানাইবেন আর তামা তামা করে খাই ফেলাইতে পারবেন গরম ভাতের সাথে কিংবা এমনি এমনি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।